खाचे ना, ये मालिक का साथ दोस्ती करके सब बेच देता है और 3 महीना 6 महीना के लिए मजदूर का रोटी कमाई सब चला जाता है। लेकिन हम उसको मदद करने के लिए 6 महीना का अंदर रुपया देते हैं और उसको परिवार मदद करने के लिए उसको हम और भी टाका रुपया देते हैं, खाना देता है, सब कुछ देता है, जैसे चाय बागान में भी देते हैं। इसी के लिए आप लोगों को याद रखना चाहिए, बीजेपी आपको नुकसान में पहुंचाया। सब भाव बढ़ गया, सब चीज का भाव बढ़ गया, खाली जिंदगी का कीमत कमती हो गया। बीजेपी का राज में कोई इंसान, इंसानियत के लिए कोई इंसाफ नहीं मिलता है, कोई जस्टिस नहीं मिलते है। महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी वुमेन, एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। क्या बोला था? हर साल 2 करोड़ करके नकड़ी होगा, तो 12 साल में 24 करोड़ होना चाहिए था। एक भी हुआ? एक भी हुआ? 15 লক্ষ টাকা করে সবার বাড়িতে দেবে দিয়েছে। ব্ল্যাক মানি সব ফেরত নিয়ে আসবে, নোটবন্দির টাকা সব নিয়ে নিল। এবার কোথায় গেল নোটের বন্দির টাকাগুলো? একটা টাকা ফেরত এসছে? बोलते झूठ करते लूट, जुमला सरकार, झूठा सरकार, छुपा रुस्तम है। पर्दा का पीछा में क्या है? जुमला, जुमला और जुमला है। আমি এবার বলে যাচ্ছি, আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার চিরকাল চালাবে। যতদিন আমার মা বোনেরা জীবিত থাকবেন ততদিন পাবেন। কারো কাছে ভিক্ষে নেওয়ার দরকার নেই। যুবসাথী চলছে, চলবে, আরো দরখাস্ত করে আবার পাবেন। কর্মসংস্থান আমরা করে দেবো। এখনো যার কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি আমরা করে দেবো। এখনো যে বাড়িতে কলের জল পৌঁছায়নি আমরা পৌঁছে দেব। অনেক কাজ করা হয়েছে, শুধু একটাই দেখুন না, কল্যাণী এক্সপ্রেস তো তোমাদের এখান দিয়ে যায়, শুধু কল্যাণী এক্সপ্রেসটা দেখুন। আগে কতক্ষণ লাগতো যাতায়াত করতে, আর এখন হুট করে ওঠেন আর উড়ুত করে চলে আসেন। প্লেনের থেকেও আগে চলে যায় মানুষ। আমি বড়মার মন্দিরে গিয়েছিলাম, অবাক হয়ে গেলাম দেখে। এখানে 48টা বাড়ি ছিল, হচ্ছিল না। ন্যাচারালি বসত বাড়ি ছেড়ে তো কেউ উঠতে চায় না। আমি ওদের বললাম আপনারা দিন জায়গাটা, আমি আপনাদের কথা দিচ্ছি যেমন বাড়ি ছিল সেই বাড়ি বানিয়ে দেবো। জমি দিলাম আমরা, বাড়ি বানিয়ে দিলাম আমরা, তারা আমাদের সহযোগিতা করলো, তাই কল্যাণী এক্সপ্রেসটা করে দিলাম। এই যে দক্ষিণেশ্বর নোয়াপাড়া, নোয়াপাড়া টু বারাকপুর মেট্রো রেল, এটা আমার সময় করা। দালালি করে ফিতে কাটছে, একটা করে স্টেশন করছে আর একটা করে ফিতে কাটছে। 2009 করে এসছি, আজকে ক বছর হলো? 9 সাল থেকে 26 সাল, কত বছর? কত বছর? তো এতদিন কি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছি? 1 পয়সা বাংলায় দেয় না। গান্ধীজির নাম উঠিয়ে দিয়েছে 100 দিনের কাজে। নেতাজিকে বলে সন্ত্রাসবাদী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল। আবার কালকে কি সব বলে গেছে? কালকে আবার কি যেন বলে গেছে রে? স্বামী বিবেকানন্দ নাকি বলেছে তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। হরিদাসের দল, কৃতদাসের দল, না জানে সংস্কৃতি, না জানে সম্প্রীতি, না জানে অর্থনীতি, না জানে রাজনীতি। ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন রে গাধারা। ওরা গর্ধ শক্তি, অর্ধ শক্তি, ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। বুঝলেন কিছু? এরা স্বামী বিবেকানন্দ জানে না, রামকৃষ্ণ জানে না, গান্ধীজি জানে না, নেতাজি জানে? ভোটের সময় লিখে নিয়ে আসে, নিয়ে বলে আমার সোনার বাংলা।
আর ইলেকশনের পরে বিহারে গেলে মারে, রাজস্থানে গেলে মারে, উড়িষ্যায় গেলে মারে, দিল্লিতে হোটেল দেয় না বাংলার লোক দেখলেই। কই আমার তো কত বিহারি ভাই আছে, উত্তরপ্রদেশের ভাই বোনেরা আছে, আমার রাজস্থাनी আছে, मध्य আছে, दिल्ली रहते। हम कभी आप लोगों के साथ ऐसा नहीं करने देता, हम नहीं करेंगे, कभी नहीं करेंगे। आपका खाना आपका पसंद है, लेकिन हमारा खाना हम जरूर खाएंगे। দোকানে মাইক ফিট করে আগে থেকে ঝালমুড়ি নিজেরা বানিয়ে রেখে পকেট থেকে নাকি উনি 10 টাকা বের করলেন, কোনোদিনও করেন? ওনার নাকি 10 টাকা আছে পকেটে, বিশ্বাস করেন? আমার কাছেই 10 টাকা থাকে না, আমি কোত্থেকে পাবো? মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। ঝালমুড়ি চাইয়ে, ঝালমুড়ি দাও। आगे बोलते चाय दाओ, चाय बेचने वाला। अभी झालमुड़ी बेचने वाला, बेचने वाले तैयार करके खाने वाला, घर से फोटोशॉप करने वाला। इलेक्शনের দিন দেখবেন ভাষণ দেবে যাতে মানুষকে মিসলিড করতে পারে ভুলভাল বলে। এত মিথ্যে কথা বলার আমি বিজেপি সরকার আর কোথাও দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এই আমোদি পামোদি বাবু তো সব ছাড়িয়ে গেছে। বাংলার লোক দেখলেই বলছে এটা অনুপ্রবেশের কারখানা। আমি জিজ্ঞেস করি पहलगांव में जब अटैक हुआ था वो किसका कारखाना था? वो तो कश्मीर में था, हमारा पास में तो नहीं था। और लॉ एंड ऑर्डर भी कश्मीर का पास नहीं है, आपका पास है मोटा भाई, जगह मोदाई भाई। दिल्ली में अटैक हुआ, क्या हमारा स्टेट में है? कौन किया? आप लोगों ने ही किया। ऐसे ही आप लोगों ने करते हैं कभी कभी। इधर में आके ढूंढता है कौन हिंदू है कोई मुस्लिम है, धर्म का बात करते हैं। और जब दुबई में जाते हैं तो कोलाकुली करते हैं और एक साथ में बैठ के खाना खाते हैं। जो सऊदी अरबे যখন যায়, দুবাইতে যায়, মুসলিমদের কোলাকুলি করে টাকা নিয়ে আসে আর টাকা দিয়ে আসে আর মালা পরে আসে। তখন মনে থাকে না ও হিন্দু না ও মুসলমান। বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর আপনি কোন ভাষায় কথা বলেন? আপনি কি পাকিস্তানি? বিজেপির লোকেরা কি পাকিস্তানি? অনেকে আছে তো, থাকতেই পারে। দেশভাগের পরে অনেকে দেশটা এক ছিল, কেউ বাংলাদেশে গেছে, কেউ পাকিস্তানে গেছে, কেউ ইন্ডিয়াতে এসছে। অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, আদবানিজিও করেছিলেন, তাতে কি যায় আসে? তারপরে তিনি ইন্ডিয়াতে এসছেন, তারপরে ইন্ডিয়ান হয়েছে। সবাই বিজেপি রাজ্যে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, জানেন তো? মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো মাছ মাংস ডিম যদি বাংলার লোক না খায়, এরা তো থাকেই মাছে ভাতে আর দুধে ভাতে। তো মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? जो लोगों के जो खाना है वो खाएंगे। मैं छठ पूजा में भी जाते हैं, इफ्तार में भी जाते हैं, जैन मंदिर में भी जाते हैं, गुरुद्वारा में जाते हैं, गिरजाओं में जाते हैं। আমার কাছে ভেদাভেদ নেই। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না?